বক্তব্য শেষ করছি। রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযুদ্ধ হলে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় সভার আয়োজন করে 11 দলীয় ঐক্য। অবিলম্বে সরকারকে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। আপনারা অবশ্যই কোনো দাড়ি, কমা, সেমিকোলন, হাইফেন একটাও জুলাই সনদ থেকে হারিয়ে না যায়। দলের আমরা না, তবে আমরা চাই যে আমাদের শহীদদের রক্তের যাতে অমর যাতে না করা হয়। স্বৈরাচারী কায়দায় বিএনপি নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে চায় বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ। সংসদকে যদি সরকার কুক্ষিগত করে দেয় তাহলে রাজপথে আসার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমরা আপনাদের প্রতি এটাও বলবো যে আমরা এবার সবাই যাতে একটু ধৈর্য ধরি, পরিকল্পনা মোতাবেক আমাদেরকে এবার রাজপথে নামতে হবে। কারণ এবার রাজপথে আমরা নামবো ব্যর্থ হওয়ার জন্য না, অর্ধেক সফল হওয়ার জন্য না। আর জামায়াতের আমির বলেন, গুম, মানবাধিকার, পুলিশ সংস্কার কমিশন সহ নানা গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে বিএনপি প্রমাণ করেছে তারা পতিত স্বৈরাচারের পথেই হাঁটছে। যেগুলা জাতির বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। যতদিন সংসদের ভিতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, এর বাইরে 1 মিনিটও থাকবো না। রাজপথ আমাদের মূল ঠিকানা, সংসদ আমার মূল ঠিকানা নয়।